হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে দেখো, আমরা কিন্তু এখন আজমিরেই আছি। আজমিরের সব কিছু জায়গা ঘুরবো, দুদিন থাকবো আজমিরে, বেশি দিন না। তো আজমিরের পুরো জায়গাটা ঘুরবো। তো দেখো এখানে একটা আমরা পুষ্করে যাবো, কিন্তু আজকে পুষ্করে যাবো। ওই ব্রহ্মা মন্দির যেখানে আছে, ওই ব্রহ্মা মন্দিরে যাব। ওখানে ব্রহ্মা মন্দির দেখবো, এখন পুষ্করটাও দেখবো। তো তো এখানে রাস্তায় যেতে একটা পার্ক দেখতে পেলাম, তো সেখানে চলে এলাম। পার্কটা ঘুরে আবার আমরা এখানে আর একটা দরগাতে চলে এলাম। আর উটটাকে দেখো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে না, আমার না সামনে যেতে ভয় লাগছিল, বা কোথায় আবার চাটি মারে, মাথা দিয়ে আবার করে। তো আর ওখান থেকে চলে এলাম। তো দুটো দরগাতে গেছিলাম আমরা, যেখানে আমরা ছিলাম, যে হোটেলে একদম বড় একটা ওদের ইয়ের সামনে ছিলাম আমরা, চাদর চড়িয়েছি ওখানে। তারপরে আরেকটা আমাদেরকে দরগাতে নিয়ে গেছিলো, তো সেখানেও গেছিলাম। আর এখানে দেখো পার্কটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আর পুরো ভিউটা না আজমিরের এখান থেকে দেখা যাচ্ছে, পুরো ভিউটা। তো এইখানে যে এগুলো আছে, এখানে শুটিং হয়, শুটিং স্পট এগুলো। শুটিং স্পটের জন্য জায়গাগুলো যা সুন্দর করে সাজিয়েছে না, কাঠগোলাপের গাছটার এখানে সুগন্ধিতে ভরে গেছে এখানে। কেন তোমারও ইচ্ছে করছে? আর এখানে আমরা কয়েকটা ফটো তুললাম দাঁড়িয়ে থেকে, রাস্তার এই পাটটাতে একটুখানি জিরিয়ে নিলাম। আর এতক্ষণ গাড়িতে বসে থাকতে কি ভালো লাগে, ওইটুখানি জলের মধ্যে থাকতে ভালো লাগে না, ঠিক আছে। তো এখানে কিছু বোটিং করবে, তোমরা এই টাওয়ারটা দেখে আর একটু জল দিলে ভালো হতো। স্যাম্পল এখানে ওইটুকুনি জলের মধ্যে কি বোটিং করে 50 টাকা নিচ্ছে। আবার তাজমহলের মতো একটা আছে, বাচ্চা মানুষ। আমরা এবার রওনা দিলাম পুষ্করের উদ্দেশ্যে, আমরা এখন যাচ্ছি। তো তারপরে এখানে দেখো, ওকে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক, আর বেশি দেরি করবো না। এই আমরা চলে এলাম ব্রহ্মা মন্দিরে। ব্রহ্মা মন্দিরটা খুব ভালো লাগছে অবস্থিত। অনেকেই তোমরা জানো এটা, রাজস্থান সম্পর্কে যারা ঘুরতে গেছো তারা সব কিছু জানো। অনেকে তো যারা হচ্ছে ট্রাভেল ব্লগ দিয়েছে সব কিছু জানে। তো এখানে আমি পুজো দেব বলে একটা থালা, হচ্ছে ঝুড়ি আমি নিলাম। ওখানে কত সুন্দর সুন্দর দেখো গোলাপ ফুলগুলো দিয়েছে। আর এখানে প্রসাদ বলতে বড় বড় সাইজের খই, মোয়া, তারপর আরও এখানকার আর কি অন্যরকম প্রসাদগুলো সব কিছু দিয়েছে। তারপরে শাখা পলা দিয়েছে। তো তারপর সিঁদুর দিয়েছে আমাকে ওই ঝুড়িটার মধ্যে। তো এখানে বলছে যে ভিডিও করা যাবে না। তো আমরা ব্রহ্মা মন্দিরে গিয়ে আমি শুধু চতুর্দিকে চুপ করে ভিডিওটা করেছি। বলো না, মৌমাছি নেই কেন মা? উড়ে গেছে এখন। কেন কেন আবার উড়ে গেছে? নেই, ও বাসা হ্যাঁ, এগুলো জিনিস কি আমরা বারবার দেখতে পারবো? এবারই শেষ, আমরা বারবার আসতেও পারবো না। কমপ্লিট হয়ে গেল আজকে, বেশি কিছু দেখার ছিল না। কালকে তো দরগাতে গেছিলাম, তো চাদর তারপর ভিডিও ওখানে পুজো দিয়ে তারপর ব্রহ্মা মন্দির থেকে বেরিয়ে এসে দোকানে ঢুকেছি। আর দোকানে তোমরা তো কত কি জিনিস দেখতে পেলে, কত মূর্তি, যে কত মূর্তি ওখানে ঠাকুরের। আর কস্টলি, ভীষণ কস্টলি ওটার দাম, ভীষণ। ওটা হচ্ছে ওই মন্দিরের মধ্যে ওরা দোকান করেছে ওখানে, তো দামটা একটুখানি বেশি। আর রাস্তাগুলো দেখো, তো পাহাড়ি মরুভূমি এলাকা, ক্যাকটাসের গাছ কখনো আমি দেখিনি। তো এবার আমি ক্যাকটাসের গাছগুলোকেও দেখতে পেলাম। আর দেখো আমার ছেলে এখানে এইটুকুনি জলের মধ্যে বোটিং করবে, কি জেদ তাকে নাকি বোটিং করতেই হবে, না করলে হবে না। তারপরে ওখানে ওকে বসিয়ে দেওয়া হয়েছে, বোটিং করছে। তো আমরা সাইডে বসে আছি। আকবরের পুষ্করে গেছিলাম, ব্রহ্মা মন্দিরে, তারপর হচ্ছে যেখানে সিনেমার শুটিংগুলো হতো সেখানে গেছিলাম, তারপর দরগাতে গেছিলাম, তারপর আরও দুটো ফোর্ট দেখেছি, 7 ওয়ার্ল্ডস পার্ক, তারপর 7 ওয়ার্ল্ডস পার্ক, তারপর হচ্ছে আর কি যেন দেখলাম, আরও 2-3টা জিনিস দেখেছি। দেখার পর আমরা মহাদেব হোটেলে
খাওয়া দাওয়া করলাম, নিরামিষ খেলাম, খাওয়া দাওয়ার পরে অটো করে চলে আসলাম। আর এখন লাগেজ গোছাতে বসেছি। এই দেখো লাগেজ চলছে, সব প্যাকিং চলছে। তো এগুলো প্যাকিং আজকে করে নেব, নেওয়ার পর আবার কালকে আমরা রওনা দেব। তো কালকে কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো আজকে টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে, দেখতে থাকো আমার এই ভিডিওগুলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।